এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বাংলার আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হলো। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও 24 ঘন্টা পর মানে 23 তারিখ রাত থেকে উপকূলে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 24 তারিখ বৃহস্পতিবার থেকে ভারী অতি ভারী বৃষ্টির কমলা অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টির অ্যালার্ট দেওয়া হয়েছে, নতুন নিম্নচাপ কতদিন থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আজকের লেটেস্ট যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই বুলেটিনটি প্রথমে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 21শে জুলাই স্পেশাল বুলেটিন 4 প্রকাশিত করা হয়েছে, দেখে নেব কি বলা হচ্ছে। 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে জানালো আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। তো এখনো পর্যন্ত মৌসুমী অক্ষরেখা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে, দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত যেটি পশ্চিম মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল গতকাল, সেটি এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। তো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে মৌসুমী অক্ষরেখা, তার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যেমনটা আগে বলা হয়েছিল সেই আপডেটটি আসছে, 24 তারিখে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তার ফলে আগের দিন থেকে অর্থাৎ 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো নিম্নচাপের ফলে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। কিছু স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ উপকূলে 24শে জুলাই থেকে বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে 35 থেকে 45, 55 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, যে কারণে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। যার ফলে 24শে জুলাই থেকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, সমস্ত মৎস্যজীবীদের সঙ্গে শেয়ার করবেন। বৃহস্পতিবার থেকে 24 তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার মধ্যে আবার কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে মঙ্গলবার সকালের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যখন আমরা এই ভিডিওটি করছি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে, তবে পরবর্তী সময় অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও সোমবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া জেলার কিছু স্থানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। যখন আমরা এই ভিডিওটি করছি নদিয়ারও কিছু অংশে বৃষ্টিপাত চলছে, তবে পরবর্তী সময় এই বৃষ্টিপাত থেমে যাবে এমনটা কিন্তু আপডেট আসছে। এবং তারপর আগামী 24 ঘন্টায় 22 তারিখ মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই উপকূলের 4 জেলাতে আগামী 24 ঘন্টায় মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আমূল পরিবর্তন শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গে 23 তারিখ বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বুধবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে হালকা মাঝারি
বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাংলাদেশে 23 তারিখ রাত থেকে অর্থাৎ বুধবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 24 তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরো বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনাতে 24 তারিখ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে না। 23 তারিখ, 24 তারিখ বুধবার বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই। 25 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 25 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 25 তারিখ শুক্রবার দিন দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনাতেও শুক্রবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতে শুক্রবার দিনও ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 26 তারিখ শনিবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। পাশাপাশি 26 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 27 তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, নিম্নচাপের ফলে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে 24 তারিখ, 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি অর্থাৎ 21 জুলাই সোমবার দিন রাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকা শুরু হয়েছে। পাশাপাশি সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত তেমন নেই। দক্ষিণ দিনাজপুরে একটু হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার দিন সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া ওই মধ্যবঙ্গের মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকা শুরু হয়েছে। যার ফলে মঙ্গলবার সকালের দিকে মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলাতেও বৃষ্টিপাত থাকতে পারে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি রংপুরের দিকেও বৃষ্টিপাত চলছে। আর দক্ষিণবঙ্গের নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান লাগোয়া কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এই উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে, এমনটা কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকতে পারে। তো সোমবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে যেমনটা বললাম উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে একটু বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের এই যে মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ, পাশাপাশি বীরভূম এই জেলাগুলিতেও মঙ্গলবার সকালের মধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এই পুরো এরিয়াটাই সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘলাভাব কাটবে এবং আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি শুরু হবে। তার পাশাপাশি বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, ওই হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের দিকে মঙ্গলবার দুপুরের পর থেকে এবং সকাল পর্যন্ত। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আগামী 24 ঘন্টায়।
এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। 23 তারিখ বুধবার দিন সকালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত তেমন থাকছে না, তবে ওই রাত্রের পর থেকে একটু বৃষ্টিপাত বাড়বে। বুধবার দিন 23 তারিখ রাত্রের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ওই যে দমকা বাতাস বইতে থাকবে, যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতের মধ্যে, এবং সেই বৃষ্টিপাতটা বেশি থাকছে বাংলাদেশের দিকে বেশি ঢুকছে, অর্থাৎ এদিকে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, এই যে ডিভিশনগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে বেশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার কিছু অংশে বৃহস্পতিবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। তো বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেই মতো দেখতে পাচ্ছি বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে বাংলাদেশের দিকে, এবং বৃহস্পতিবার সকাল হতে হতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত না থাকলেও বৃহস্পতিবার সকালের দিকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি বাংলাদেশেও খুলনা, বরিশাল থেকে বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রামের দিক থেকেও বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করবে। তো নিম্নচাপের ফলে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, এবং পাশাপাশি সেই সময় থেকে দমকা বাতাসও শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে যে সমুদ্র উপকূলবর্তী স্থানগুলিতেও বেশ দমকা বাতাস বইতে থাকবে, যার ফলে 24 তারিখ থেকে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হবে, সেই মতো 24 তারিখ থেকে কিন্তু বাতাস বইতে থাকবে। তার পাশাপাশি বৃহস্পতিবার 24 তারিখ দুপুরের পর থেকে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাংলাদেশের দিকেও বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে, সেটা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া হয়ে এদিকে চলে যাচ্ছে একদম পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে ঢাকার দিকেও ছড়াচ্ছে, এবং বৃহস্পতিবার রাত্রের দিকে এই বৃষ্টিপাত আরও ছড়াবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জায়গাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত শুরু হচ্ছে, ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। তো বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার রাত্রের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই সঙ্গে উত্তর বাংলাদেশের দিকেও বৃহস্পতিবার রাত্রের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তার মধ্যে সিলেট, তার পাশাপাশি মিজোরাম, এই দিকটাতে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এবং পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ভোরাতের দিকেও বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন ভোরাতে। এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, তার পাশাপাশি ত্রিপুরা অতিরিক্ত হেভি রেনফল হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এবং শুক্রবার সকাল হতে হতে ওই ভারী অতি ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিম দিকে আসবে, অর্থাৎ মধ্য বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে যাবে, যার ফলে শুক্রবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, এই যে বাংলাদেশ লাগোয়া বর্ডার এরিয়াতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর থেকে একদম সকালের মধ্যে, এবং সকাল থেকে একদম সারাদিনমান বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ শুক্রবার বেলা এবং তারপর দুপুর, দুপুরের পর বিকেল, সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তো 24 তারিখ বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে, সেই বৃষ্টিপাত একদম মধ্যরাত, শুক্রবার ভোররাত, শুক্রবার সকাল, শুক্রবার দুপুর পর্যন্ত থাকবে, এবং দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং শুক্রবার রাত্রের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হবে। তারপর আবারও শনিবার দিন বৃষ্টিপাত থাকবে, দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ রবিবার দিনও সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে, এবং 27 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দমকা বাতাস বইতে থাকছে, ফলে 24, 25, 26, 27 পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা বাতাস থাকছে, যার ফলে 27 তারিখ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সতর্কবার্তা থাকবে, এবং তারপর 28 তারিখ, 29 তারিখের দিকেও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ জলীয়বাষ্প থাকবে, যার ফলে পরবর্তী দিনগুলিতেও 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু 27 তারিখ পর্যন্ত থাকবে, 27 তারিখের পর থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা জলীয়বাষ্প থাকার ফলে থাকবে, এবং তারপর 31শে জুলাই, 1 আগস্টের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে ওই ভারী বৃষ্টিপাতটা থাকবে 24 তারিখ বৃহস্পতিবার রাত থেকে একদম শুক্রবার দিন দুপুর বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাতটা থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে,
তেমনটা আমরা অনলাইন থেকেও দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।